একটা হচ্ছে পিআই অ্যাসেসমেন্ট ফরম্যাট, আরেকটা হচ্ছে পিআই ট্রান্সক্রিপ্ট, আরেকটি হচ্ছে বিআই অ্যাসেসমেন্ট ফরম্যাট, আরেকটা হচ্ছে বিআই ট্রান্সক্রিপ্ট। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে নতুন শিক্ষাক্রমে যে মূল্যায়ন পদ্ধতি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য, সেই মূল্যায়ন পদ্ধতি কিভাবে করতে হয়, যেটা ঈদের পরেই রেজাল্ট দিতে হবে আমাদেরকে। সো সেই রেজাল্টটা আমরা কিভাবে তৈরি করব, প্লাস হচ্ছে কিভাবে স্টুডেন্টদের সামনে উপস্থাপন করব রেজাল্টটি, সেটি নিয়ে আমি মূলত আজকে টিউটোরিয়ালটি তৈরি করছি। অ্যাট ফার্স্ট আমি আজকে আপনাদের মাঝে একটা কিভাবে এক্সেলে ডায়নামিক ফাংশন ইউজ করে কিভাবে অটোমেটিক্যালি আপনারা নম্বরপত্র তৈরি করতে পারবেন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য। এটাকে আসলে আমরা কোনো মার্ক দিব না, আসলে তিনটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে নতুন যে মার্কশিটটা। সেটা হচ্ছে আপনার ত্রিভুজ, সব থেকে ভালো যারা করবে এবং মিডিয়াম যারা করবে তারা বৃত্ত, এবং সব থেকে লোয়েস্ট যারা করবে তারা হচ্ছে আপনার চতুর্ভুজ। এখন আমি আজকে দেখাবো যে আমার সামনে যে এক্সেল ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই এক্সেল ফাইলটা মূলত চারটা বিষয়ের উপর দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে। একটা হচ্ছে পিআই অ্যাসেসমেন্ট ফরম্যাট, আরেকটা হচ্ছে পিআই ট্রান্সক্রিপ্ট, আরেকটি হচ্ছে বিআই অ্যাসেসমেন্ট ফরম্যাট, আরেকটা হচ্ছে বিআই ট্রান্সক্রিপ্ট। পিআই অ্যাসেসমেন্ট ফরম্যাট বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এই এক্সেল ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রোল নাম্বার 1 মোহাম্মদ আব্দুর সুবহান বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে প্রমাণভিত্তিক সিদ্ধান্ত নিচ্ছে এটা সে ভালো করতে পারেনি, মধ্যম করতে পেরে, সেজন্য তাকে আমি দিয়েছি বৃত্ত। এখন এই বৃত্তটা আমি বারবার কিভাবে দিব, এক্সেল ফাইলে আপনাদের কাজ সহজ করার জন্য এক্সেল ফাইলে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি এক্সেল ফাইলে আপনি এখানে কোনো একটা জায়গায় রেখে, মানে এই তিনটার মধ্যে কোনো একটা জায়গায় রেখে আপনি যদি কিবোর্ডের এল প্রেস করেন, তবে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের বৃত্তটা হয়ে যাবে। এখানে দেখুন, আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে দিয়েছি যে চতুর্ভুজ যদি আপনারা আনতে চান এই তিনটার মধ্যে কোনো একটাই, তাহলে কিবোর্ডের এন বাটন প্রেস করতে হবে, একবার প্রেস করলে হয়ে যাবে। আর যদি আপনারা ত্রিভুজ আনতে চান, তবে ত্রিভুজে আনতে হলে আপনার পি বাটনটা একবার ক্লিক করতে হবে। আমি একবার দেখাচ্ছি। সাপোজ ধরুন এখানে সবগুলো ফাঁকা, আমি এখানে কোনো একটা জায়গায়, মানে যে কোনো একটা জায়গায় রেখে আমি যদি পি প্রেস করি, তাহলে কিন্তু আমি ত্রিভুজের এখানে রেখে আমি যদি পি প্রেস করি, তবে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে ত্রিভুজ চলে আসলো। আমি যদি এখানে রেখে এল প্রেস করি, তবে কিন্তু দেখতে পাচ্ছেন চলে আসলো। এভাবে কিন্তু আপনারা খুব সহজে এক্সেলে আপনাদের কাজটা সহজ হয়ে যাবে কোনো ধরনের ভোগান্তি ছাড়া। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অটোমেটিক্যালি এই যে এখানে যে নামগুলো আছে, অটোমেটিক্যালি তাদের মার্কশিট আমি ট্রান্সক্রিপ্ট যেটা আমরা বের করব, সেই ট্রান্সক্রিপ্টটা অটোমেটিক্যালি আমার বের হয়ে যাবে। সেটা হচ্ছে আমি কিভাবে বের করব। আমি আপনাদেরকে এই এক্সেল ফাইলটা প্রোভাইড করব, কিন্তু অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করতে হবে, আপনাদের মেইলটা দিতে হবে, তবে আমি আপনাদের মেইলে এটা পাঠানোর চেষ্টা করব। দেখুন 1 নম্বর রোলে কে ছিল, আব্দুস সুবহান। সে হচ্ছে ত্রিভুজ পায়নি, মানে প্রথমটায় পেয়েছে হচ্ছে বৃত্ত, চতুর্ভুজ, চতুর্ভুজ, চতুর্ভুজ। খেয়াল করেন, বৃত্ত, চতুর্ভুজ, তারপরে তিনটাতে। এখন আমি 1 নম্বর রোল যে তার রোলটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার সাথে সাথে প্রথমে দেখাচ্ছে আমার মার্কশিট কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে চতুর্ভুজ, মানে বৃত্ত, তারপরে এগুলো হচ্ছে চতুর্ভুজ। এটা তার মার্কশিট। আমি যদি আরেকটু জুম কম দিয়ে আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন ট্রান্সক্রিপ্টটা দেখতে কীরকম হচ্ছে। এটা হচ্ছে তার ট্রান্সক্রিপ্ট এবং তার নাম লেখা আছে, প্লাস প্রতিষ্ঠানের নামটা আপনারা লিখে নেবেন এখান থেকে। তারপর আমি যদি রোল নাম্বার এখানে 2 সিলেক্ট করি, আপনাদের রোল নাম্বার 2 সিলেক্ট করার পরে দেখবেন এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। রোল নাম্বার 2 সিলেক্ট করার পর দেখুন সবগুলো ত্রিভুজ চলে এসেছে। আমি একটু দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, রোল নাম্বার 2 দেখুন যে রনি তালুকদার সবগুলোতে ত্রিভুজ পেয়েছে। তার মানে এভাবে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের কোনো ধরনের ভোগান্তি ছাড়া অটোমেটিক্যালি শুধুমাত্র পিআই অ্যাসেসমেন্ট ফরম্যাটে এই ফাইলটাতে আপনারা হচ্ছে দিয়ে দিবেন, এবং অটোমেটিক্যালি পিআই ট্রান্সক্রিপ্টে হচ্ছে চলে আসবে তাদের মার্কশিটটা। এভাবে কিন্তু আপনারা প্রিন্ট করে বের করে ফেলতে পারবেন খুব ইজিলি।
এখন আমার আলোচনার বিষয় এখন বিআই নিয়ে। বিআই মানে হচ্ছে বিহেভিয়ারাল ইন্ডিকেটর, সেটা হচ্ছে একই রকম অনেকটা। দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে মোহাম্মদ আব্দুস সোবহান। আমি দেখতে পাচ্ছি আব্দুস সোবহান সবগুলোতে ত্রিভুজ পেয়েছে। আমি যদি এই বিআই অ্যাসেসমেন্ট ফরম্যাটের বিআই ট্রান্সক্রিপ্টে যাই, তবে আমি বিআই ট্রান্সক্রিপ্টে যে আগের মতো সেমভাবে আমি আব্দুস সোবহান যদি এখান থেকে সিলেক্ট করে দেই, তবে দেখতে পাচ্ছেন সবগুলা ত্রিভুজ চলে এসেছে। সো এভাবে কিন্তু আপনারা ডায়নামিক পদ্ধতিতে কোনো ধরনের একটা করে ক্লিক করে অনেক ভোগান্তি পোহাতে হয়, সেই ঝামেলা থেকে যদি আপনারা পরিত্রাণ চান, তবে এই ডায়নামিক টুলসটি অবশ্যই আপনাদের অনেক কাজে দেবে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি, এবং ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আপনাদের যারা এই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে মূল্যায়ন পদ্ধতি নিয়ে কনফিউশনে আছে, তাদের অবশ্যই হেল্প হবে। আজ চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।